কেমন আছো তোমরা সবাই? আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ব্যাপারটা হচ্ছে যে যবে আমাদের ঘোরাঘুরি শুরু হয়েছে তখন থেকে আমি কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি পুরো পুজো। তো এবার ভাবলাম যে এক দিনের ভিডিও আলাদা করে না দিয়ে একটা পুরো পুজো ব্লগ হিসাবে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি তো আশা করি তোমাদেরকে আনন্দ দিতে পারবো। এই দিনটা ছিল আমাদের ষষ্ঠীর দিনের ভিডিও। আমরা ষষ্ঠীর দিন গেছিলাম নাকতলা উদয়ন সংঘ দেখতে। অসম্ভব সুন্দর করেছেন। এবারের ওনাদের থিম ছিল হচ্ছে তর্পণ, পিতৃপুরুষকে তর্পণ করা। এই তর্পণের মাধ্যমেই ওনারা পিতৃপুরুষের প্রতি তাদের সম্মান, তাদের পূর্বপুরুষদের প্রতি তাদের যে ভালোবাসা এবং দায়িত্ব, সব বিষয়টাকে সুন্দর করে তুলে ধরেছিলেন। খুব সুন্দরভাবে চারিদিক বিভিন্ন গোত্রের নাম দিয়ে সাজানো হয়েছিল। কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, মধুগুল্য গোত্র, সব যত গোত্র হয় সব নাম সুন্দর করে ওখানে লেখা ছিল। তার সাথে ছিল প্রচণ্ড ভিড়, মাথা মোটামুটি খারাপ হয়ে যাওয়ার মতো ভিড় ছিল। তবে ভেতরে প্রচণ্ড গরমও ছিল, যেটা একেবারেই এক্সপেক্টেড। অত ভিড়ে গরম থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এত সুন্দর ছিল দেখতে, মানে মণ্ডপের ভেতরে ঢুকে যেন অভিভূত হয়ে গেছিলাম, এত ভালো লাগছিল দেখতে। কিন্তু ভিড়ের মধ্যে যা হয় আর কি, ঠেলে ঠুলে এগোনো। কিন্তু ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন সবাই অনেক হেল্পফুল ছিলেন। তো ওখান থেকে এসে আর ভিডিও করা হয়নি। পরের দিন ছিল সপ্তমী, গেছিলাম বোনের বাড়ি। তো ওখানে ছিল সেদিন আমাদের খাওয়া দাওয়া এবং আনন্দ। ভিডিও তোলা হয়নি, কিছু আমাদের পিকস শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এটা ওদের মণ্ডপ, তার আগে কিছু খাওয়ার ছবি এবং ওদের সবার সঙ্গে ছবি তোলা, আনন্দ করা, এভাবেই সময়টা কেটে গেছিল। এবং সন্ধ্যার ছবিতে তুমি এখন দেখতে পাচ্ছ, এইটা আমরা চলে গেছিলাম হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আমি চেষ্টা করি প্রতি বছরই একবার করে যেতে। মেট্রোপলিটন দুর্গাবাড়ি, যেটা বাইপাসের কাছাকাছি অবস্থিত, এখানে তোমরা মানে দুর্গা ঠাকুর আলাদা করে প্যান্ডেল করা হয় না, এই মন্দিরটাতেই দুর্গা ঠাকুরের পুজো হয়। অনেক বড় মন্দির এবং তার পিছন দিকে বিশাল বড় মাঠ, এবং সেখানে ওনারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে অনুষ্ঠিত হয়েছিল। আর তার চারপাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে হাঁটছি, এখান দিয়ে অনেক রকমের সুন্দর সুন্দর স্টল বসেছিল। এই যে ওনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, পিছনে সব অনেকে নাচ করছিল এবং একটা র্যাম্প শো করছিল ওনারা। খুব সুন্দর হচ্ছিল প্রোগ্রামটা। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম খানিকক্ষণ দেখার জন্য। আর পিছনে মেলা বসেছিল, মেলায় নানান রকম ওই যা আসে সব নাগরদোলা, বাচ্চারা এনজয় করছিল। খুব সুন্দর ছিল সন্ধ্যাটা, এত লোকের সমাগম, মানে মানুষ তিল ধারণের জায়গা ছিল না। তার সাথে নাচ গান, খাওয়া দাওয়া, আনন্দ। এবং আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে দুর্গাবাড়িটাই, দুর্গা ঠাকুরের মণ্ডপ যেটা, সেখানেই। এটা আসলেই একটা মন্দির, এবং মন্দিরে মানে পিতলের দুর্গা ঠাকুর, অনেক বড় মূর্তি, এবং সেখানে কালী ঠাকুর এবং ওখানে শিব ঠাকুর সবাই আছেন। তো সেখান থেকেই উপর থেকে ভিডিওটা করছিলাম, করার চেষ্টা করেছি যতটা দূর এসেছে, কারণ ডিস্টেন্স খুব একটা কাছাকাছি ছিল না, একটুখানি দূরে ছিল। তো সেই কারণে যতটুকু তুলতে পেরেছি। তো এই জায়গাটাতে দাঁড়ানোর সময় অল্প অল্প সামান্য মানে ওই ঝিরিঝিরি করে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল। তবে সেরকম কোনো বৃষ্টির ভোগান্তি আমরা এবছর পাইনি, যেটার অ্যালার্ট ছিল খুব বেশি। মানে আমরা ভেবেছিলাম পঞ্চমী থেকেই নাকি ভাসাবে, প্রচুর বৃষ্টি হবে এবং মানুষ একটু এনজয় করতে পারবে না। কিন্তু যাই হোক, ওইটুকুই আমরা পাইনি, যে সেই জন্য আমরা মানে কী বলবো, ভগবানকে অশেষ ধন্যবাদ যে বৃষ্টি আমাদের দেয়নি এবং এই কটা দিন আমরা ভীষণভাবে আনন্দ করতে পেরেছি।
ওখান থেকে বেরিয়ে গেছি এবং বেরিয়ে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে এসেছিলাম গাড়ির কাছে। তারপরে ওখান থেকে আমরা আবার পথ ধরলাম অন্য মণ্ডপে যাওয়ার এবং হাঁটছি রাস্তা দিয়ে। গাড়ি করে চলে এসেছিলাম আমরা বাবুবাগান। আমরা বাবুবাগানের মণ্ডপ দেখেছিলাম, অনেকগুলোই দেখেছি। বাবুবাগানও খুব সুন্দর করেছে এবং রাস্তায় এই বাঁশি দেখলেই আমার মেয়ে বায়না। বাবুবাগান দেখে তারপরে এসেছিলাম। এই দেখো, এটা হচ্ছে সেলিমপুর পল্লীর পুজো। সেলিমপুর পল্লী মানে ভেতর দিয়ে আমরা যেখান দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম সেদিক দিয়ে আমরা ঢুকতে পারিনি। আমাদের ঢুকতে হয়েছিল যে আমাদের মেন লাইন অনেকটা ঘুরে গেছিল, তো সেখান দিয়ে কিন্তু ঢোকাটা সার্থক হয়েছিল। অসম্ভব সুন্দর এন্ট্রান্স এবং সুন্দর দুর্গা প্রতিমা, দারুণ লেগেছে দেখতে। অসম্ভব সুন্দর আলোর কাজ দেখো তোমরা, কত সুন্দর করে ওনারা বিভিন্ন রং দিয়ে বিভিন্ন আলো দিয়ে একটা সাবেকি আনায় খুব সুন্দর করে তুলে ধরেছিলেন। আর এই কাজ এবং দুর্গা প্রতিমা দেখা, তার জন্য যদি অনেকটা দূর ঘুরে ঘুরে মানুষ যত পেরেছে তাদের নিজেদের সময়, নিজেদের কষ্ট, নিজেদের পরিশ্রম সমস্তটা দিয়ে আমরা তবুও যেন মনে হয় মাগো তোমার এই সাজ এবং এই রূপ দেখার জন্য অনেক দূর যেতে পারি। এইটা হচ্ছে আমাদের অষ্টমীর দিনের ছবি। অষ্টমীর দিন আমরা চলে গেছিলাম অনেক দূর, আমরা চলে গেছিলাম শেরে পাঞ্জাব কোলাঘাট। তো কোলাঘাটে আমরা গেছিলাম কারণ হচ্ছে একটু মানে কলকাতার জ্যামের থেকে একটু দূরে কিছুটা সময় বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। রাস্তায় খুব বৃষ্টি পেয়েছি, সেটাই বলছিলাম যে প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায় হয়েছে, মানে অসম্ভব বৃষ্টি। যারা বাইকে ছিল তাদের খুব কষ্ট হয়েছে, রাস্তায় অনেকে দাঁড়িয়েও পড়েছে। আমি আমার বন্ধুকে সেটাই বলছিলাম যে শেষে এসে আমরা পৌঁছে গেছি ঠিকই, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর রাস্তাটা খুব একটা কম না, 80 কিলোমিটার যেতে এবং 80 কিলোমিটার আসতে পড়ে। তো কিন্তু লং ড্রাইভ, বন্ধুদের সঙ্গে আনন্দ, পুজোর আনন্দ, তার সাথে বন্ধুদেরকে পাশে পাওয়ার আনন্দ, সব মিলিয়ে অষ্টমী দুর্দান্ত ভালো কাটিয়েছি। ওপরটা দেখাচ্ছি ওই জন্য যে দেখো আমরা শেরে পাঞ্জাব কোলাঘাটে পৌঁছে গেছি। আর এখানে খুব সুন্দর একটা দোকান, ঠিক পিছনেই হাউস অফ ক্যান্ডির দোকান ছিল। আমার মেয়ে ক্যান্ডি, চকলেট এসব দেখতে পেলেই হলো। আর আমার বন্ধুর ছেলে এবং সেও, তারা দুজনে মিলে এখানে ঢুকেছে এবং এখান থেকে তারা কিছুতেই তাদেরকে নড়ানো যাচ্ছে না। যত রকমের ক্যান্ডি আছে, যত রকমের চকলেট আছে, সব কিছু ধরছে এবং একবার করে বলছে এটাই চাই, এটাই চাই। বাচ্চাদের যা হয় পুজোর সময়, তাদেরও মনের ভীষণ আনন্দ, তারাও মানে মনের সুখে কোনো বকা নেই, বাঁধন নেই, সব কিছু এনজয় করছে। দেখলে পিছনে কিরম বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এসে এবার খাওয়ার জায়গা, বিশাল বড় খাওয়ার জায়গা ছিল, তো তার ঠিক বাইরেটায় দোলনা চড়ছিলাম। তারপরে আর খাওয়ার ফটো তোলা হয়নি। এটা দেখছো তোমরা নবমীর দিনের ছবি। আমি চলে গেছিলাম আমার বাপের বাড়ির পাড়ায়, যজ্ঞ হচ্ছিল, মা দুর্গার মুখ দেখলাম। আমার বাবা মা মেয়েকে পেয়ে আনন্দে তাদের মন ভরে গেছে। এইটা হচ্ছে আমাদের নবমীর দিনের রাতের ছবি। নবমীর দিনের রাতে আমরা চলে গেছিলাম আবারও বন্ধুদের সঙ্গে চায়না টাউন বেড়াতে। তো চায়না টাউনে যাওয়া মানে খাওয়া দাওয়া, আনন্দ, গল্প, কে কিভাবে সারাটা পুজোয় কাটালো। আমি ওই জন্য দেখাচ্ছি যে নবমীর দিন আমরা এনজয় করছি সবাই মিলে। শেষ দিন পুজোর, দশমীর দিন তো আর মনে হয় মাগো তোমাকে ছেড়ে দেওয়ার দুঃখ মনের কোথায় রাখি, আবার একটা বছরের অপেক্ষা মা। যাই হোক, তো এনজয়টা ভালোই করছিলাম। এই যে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম, প্রথমে আমরা এই টেবিলটায় বসেছিলাম, এটা একটা রাউন্ড টেবিল ছিল, কিন্তু যাই হোক রাউন্ড টেবিলটা আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কোনো একটা এসির প্রবলেমের জন্য আর ওখানে বসতে পারিনি। তো তারপরে আমরা এসে আবার এই টেবিলটায় বসেছিলাম। তো এই টেবিলটায় বসার পর সবাই মিলে আড্ডা, দেখেছো, আড্ডা, গল্প। আর আমার মেয়ে এদিকে বাড়িতে কিন্তু সে ঝাল খেতে পারে না, কিন্তু সে ওখানে গিয়ে আরাম করে, আনন্দ করে, মজা করে সে ঝালও খাচ্ছে, সব কিছুই খাচ্ছে, এনজয় করছে। আমার বন্ধুর ছেলে, এদিকে বন্ধুর মেয়ে, ওদিকে আরেক বন্ধুর মেয়ে, এরমভাবে বসেছি। আর এদিকে সব ওই যে ডলি ডলি নাচ দেখাচ্ছে একজন, দেখেছো?
আমার এই নীল শাড়ি পরা যে বন্ধু, ওর নাম ডলি, ওকে নিয়ে আমরা সবাই খুব মজা করি যে তোর নামে একটা গান আছে এবং সেই গানে একটা নাচ আছে। সবাই মিলে আমরা দারুণ এনজয় করছি, ভীষণ মজা করছি। কে কটা ঠাকুর দেখলো, বাচ্চারা কি কি করলো পুজোর সময়, এবং আমরা কি কি করলাম, আমরা কে কোথায় গেলাম, কি কি সাজলাম, কে কি খেলাম, পুজোর কটা দিন আমরা কে কীভাবে এনজয় করলাম, আর ভবিষ্যতে কী কী প্ল্যানিং সব আলোচনা হয়ে গেল। চলে এলো দশমী, আমার মায়ের মুখটা সিঁদুরে রাঙা, আমিও খুব করে সিঁদুর খেলেছি এবার মার সঙ্গে, পাড়ার কাকিমাদের সঙ্গে। এই দিনটা আমার বাপের বাড়ির পাড়ার সব কাকিমা, বন্ধু এবং সব আত্মীয় সবার সঙ্গে খুব আনন্দ করে কাটাই। এবার চলে এসেছি বাড়িতে, বাবাকে প্রণাম করলাম। বাবা আর আমার মেয়ে শুভ বিজয়া মিষ্টিমুখ করছে এবং শুভ বিজয়া মিষ্টিমুখ সবাই মিলে আমরা মিষ্টি ভাগ করে খাচ্ছি। সবাই সুস্থ থাকবে প্রার্থনা মাগো। বাবা মা, আমার আত্মীয় স্বজন পরিজন সবাইকে ভালো রেখো। শুভ বিজয়া, আমার সবাইকে শুভ বিজয়া, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মিলে সবাইকে ভালো থেকো। আমরা শুভ বিজয়ার টাইম স্পেন্ড করছি কাটে। এখন। এবারে পুজোর এই জন্য এটুকুই, ধন্যবাদ।